আমরা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও করছি। আজকে নৈহাটির একটা জায়গায় এসেছি, যাচ্ছি এদিক দিয়ে মার্কেট। এখানে একটা ছোটোখাটো মার্কেট আছে, নৈহাটি বজরংবলী মন্দিরে যাওয়ার পথে এইখানে একটা মার্কেট মতন আছে। তো মার্কেটে পরে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছি এক ভাই ইয়ে করছে, মানে ইস্ত্রি করছে মনে হচ্ছে, ইস্ত্রি করার দোকান, ইস্ত্রি করছে মনে হচ্ছে, ইস্ত্রির দোকান। হ্যাঁ দাদা, আমি গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। নমস্কার। হ্যাঁ, তো আমাদের এটা করছি ভিডিও এরকম, যেরকম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যেরকম মন কি বাত একটা প্রোগ্রাম করেছিলেন, ওই রকমই আমাদের চ্যানেল থেকে, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা শুনতে চাইছি। তারা কিভাবে কি করছে, ব্যবসা করছে, কেউ সার্ভিস করে, কেউ খেলোয়াড়, মানে খেলোয়াড়, সাহিত্যিক, নাট্যকার, সমস্ত শ্রেণীর মানুষের আমরা মনের কথা তুলে ধরছি আমাদের চ্যানেল থেকে। তারা কিভাবে ব্যবসা করছে, কিভাবে এগিয়েছে, ছোটোবেলা থেকে এখন কি ব্যবসা করছে, তাদের পরিবার কিভাবে চালাচ্ছে। তারপরে অনেক মানুষের অনেক রকম আইডিয়া আছে, সাধারণ মানুষের, যারা মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরও মধ্যে অনেক পরিকল্পনা আছে। তা এরকম কিছু শুনে নেওয়ার চেষ্টা করছি আমাদের চ্যানেল থেকে। তো দাদা, আপনার নামটা বলবেন? আমি অভিজিৎ সাহা। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার এই মানে আপনি ইস্ত্রি করেন দেখছি, আপনার ইস্ত্রি করার দোকান। আচ্ছা, এই ব্যবসা মানে কতদিন শুরু করেছেন আপনি? 2004 সাল থেকে আপনি ইস্ত্রি করছেন। আচ্ছা, এবার আপনি শুরু থেকে বলুন, আপনার পড়াশোনা, আপনার লাইফস্টাইল, মানে আপনি কিভাবে স্ট্রাগল করেছেন, পরীক্ষার চেষ্টা করেছেন, মানে কাজের চেষ্টা করেছেন, কাজ পাননি, সেরকম ঘটনাগুলো আপনি বলুন। আসলে পড়াশোনার জীবন থেকে, সেটা নিজের দোষেই হোক, যে কারণেই হোক, হারিয়ে গিয়ে আমি প্রথমে গার্মেন্টসের ব্যবসা করতাম। আচ্ছা, এই দোকানটাকে আমি একটা আমার এই সাইড ইনকাম হবে সেই হিসেবে লোক দিয়ে চালাবো, সেরকম পরিকল্পনা করে দোকানটা করি। আচ্ছা, দোকানটা করার পরে একজনের দিয়ে কাজ করাই। আচ্ছা, দিন চলতে চলতে দেখা যায় যে সে একদিন আসে তো দুদিন আসে না। আচ্ছা, এই করতে করতে আমি নিজেই কাজটা শুরু করি। সেই শুরু করা থেকে চলছে, এখন আমি নিজেই কাজ করি। আচ্ছা, আর এইটাই আমার মেইন প্রফেশন দাঁড়িয়ে গেছে এখন। সাইড ইনকাম ভেবেছিলেন, সেটাই এখন মেন দাঁড়িয়ে গেছে। আপনি পড়াশোনা কত দূর করেছেন? আমি এইচএস করেছেন। তারপরে চাকরি বাকরি চেষ্টা করেছিলেন? করেছি, সেরকম খুব গভীরভাবে সেরকম নয়, করেছি কিছুটা। আচ্ছা, কিন্তু সেরকম কোনো সুরা হয়নি, সেরকম কোনো সুরা হয়নি। আচ্ছা, এবার আপনার মানে আপনি এর উপরেই সংসার চালাচ্ছেন এখন। আপনার মানে ছেলে মেয়ে বা ছেলে কি করছে বা মেয়ে কি করছে? আমার একটি সন্তান, ছেলে। আচ্ছা, ও একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে। বাহ বাহ বাহ। তো ছেলেকে সেইভাবে মানুষ করার মানে পরিকল্পনা। আমি যেটা করতে পারিনি সেটা চেষ্টা করেছি যে ছেলেকে দিয়ে করানোর। আচ্ছা, এই পরিকল্পনা নিয়ে এখন এগিয়ে চলেছি। আচ্ছা, এইবার আপনি তো দেখতে পাচ্ছেন, আমরা আমাদের প্রথম তো কথা বলি, আমাদের চ্যানেল কিন্তু কোনো ধরনের কোনো মানে ইয়ের মধ্যে যায় না। যেটা আপনি বলবেন সবটাই আপনার নিজস্ব বক্তব্য, এবং আমরা কোনো পলিটিক্যাল ইয়ে নিচ্ছি না। মানে এমন কিছু বক্তব্য রাখবেন না যেটাতে অন্য কাউকে মানে আঘাত করে। তো আমরা মানে আপনার আইডিয়া জানতে চাইছি যে এখন যে কাজকর্ম বা পরিবেশ বা কি করলে আমাদের রাজ্য বা ভারতবর্ষ আরও এগিয়ে যেতে পারে, কিছু যদি পরিকল্পনা, গঠনমূলক পরিকল্পনা আপনার থাকে একটু বলুন। আমরা আমাদের চ্যানেল থেকে সেরকম প্রথমত দরকার কর্মসংস্থান হলে রাজ্য তথা দেশ অবশ্যই এগিয়ে যাবে। অবশ্যই। আচ্ছা,
মানে কর্মসংস্থানটাই মানে মেন, কর্মসংস্থান না হলে এটা কর্মসংস্থানটা অবশ্যই দরকার। হ্যাঁ, তো আমাদের যেটা মনে হয় যে কর্মসংস্থান অবশ্যই হওয়া দরকার, কিন্তু আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন আমাদের পড়াশোনার মধ্যেও হয়তো আমরা মানে আমি নিজেও অতটা সেরকম বেশি শিক্ষিত না, আমিও এইচএস পাস, কিন্তু আমার যেটা মনে হয় অনেক ছেলে মেয়ের বা অনেক মানুষের এই পড়াশোনা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে 25-30টা বছর নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ট্রেনিং করছে বিভিন্ন কিন্তু সেই ট্রেনিংয়ের কিন্তু আখরে কোনো কাজে আসছে না, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে। কর্মসংস্থানের জায়গা ঠিক হলে নিশ্চয়ই তাদের হ্যাঁ পড়াশোনা দিক থেকে হোক বা যে কোনো স্কেল নিয়ে যে পড়াশোনা হ্যাঁ, করছে, স্কেলিং অবশ্যই কাজে আসবে। সেইটাই সবার প্রথম দরকার কর্মসংস্থান। কর্মসংস্থান, সেইটাই সেন্ট্রাল থেকে একটা স্কিম চালু করেছিল যেরকম ওই স্কিল ইন্ডিয়া, সেই স্কিল ইন্ডিয়ার মতন সেরকম কোনো প্রজেক্ট নিয়ে রাজ্য বা সেন্ট্রালের যৌথ প্রয়াসে যদি ছেলে মেয়েদের যদি কোনো ট্রেনিং যে যে বিষয়ে পারদর্শী আর কি সেই বিষয়ে যদি করতো আর কি, ট্রেনিংটা দিত, তাহলে কিন্তু ছেলে মেয়েদের পক্ষে আরও ভালো হতো। সেন্ট্রাল গভর্নমেন্ট দিক আর রাজ্য হ্যাঁ। গভর্নমেন্ট সে পড়াশোনা করলো, স্কিলেই হোক, হ্যাঁ। সে কাজ শিখলো, কিন্তু কাজ শিখে সে কি করবে সেই হ্যাঁ। জায়গা তো তার কাজের জায়গাটা দরকার। কাজের জায়গাটা রেডি রাখতে হবে। হ্যাঁ, কাজের জায়গাটাকে রেডি করে সবকিছু করা প্রয়োজন। অবশ্যই অবশ্যই। যে 4-5 বছর ধরে কোনো একটা স্কেল শিখলো, শিখে যেই জায়গাটায় কাজ করবে সেই জায়গাটাকে তৈরি করে না শেখানো দরকার। অবশ্যই সেই রকম মানে গঠনমূলক সেরকম কিছু যদি যৌথভাবে করে, পরিকল্পনা করে, অবশ্যই আমাদের দেশে এখন কর্মসংস্থানের মানে যে রেকর্ড বলছে বিদেশেও অনেক সমস্যা হচ্ছে, পপুলেশন যত তত মানে মানুষকে চাকরি দিতে পারছে না। হয়তো আমাদের দেশের মানে 150 কোটি 140 থেকে 50 কোটি হচ্ছে জনসংখ্যা, সবাইকে যদি চাকরি নাও দিতে পারে ম্যাক্সিমাম মানুষকেই চাকরি দিতে পারবে আর কি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, আজকে যদি কিছু শতাংশ লোকেরও যদি কর্মসংস্থান হয়, হ্যাঁ, সে যদি এখান থেকে এইটা নৈহাটি এখান থেকে কলকাতা যায়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটোতে উঠবে, অবশ্যই টোটোওয়ালার ইনকাম হবে, সেই সপ্তাহে 4টে হলো জামা প্যান্ট আমার কাছে নিয়ে আসবে ইস্ত্রি করতে। অবশ্যই অবশ্যই। সে যদি বাইরে বেরোয় তাহলে আমার কাছে জামা প্যান্ট, আমার ইনকাম হবে, টোটোওয়ালার ইনকাম হবে, এইভাবেই এগিয়ে চলবে। সবাইকেই যে চাকরি করতে হবে তা নয়, না 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 না, কিছুটা কর্মসংস্থান হলেও সার্বিকভাবে সবারই কিছুটা উন্নতি হবে। অবশ্যই অবশ্যই, একদম ঠিক জায়গা বলেছেন। দেখেছেন দাদা মানে এই ইস্ত্রি করছেন, কিন্তু এই রকমই আমরা আমাদের চ্যানেল থেকে বলতে চাইছি যে অনেক মানুষের মধ্যে কিন্তু একদম ইউনিক আইডিয়া আছে, যে আইডিয়াতে শুনলে আমাদের দেশ বা রাজ্য যারা চালাচ্ছেন তারা মানে যেন ভেবে না বসে, যেসব মানে আইএস অফিসাররা আছে বা যারা তাদের মন্ত্রিমণ্ডলের মধ্যে আছেন তারাই একমাত্র বুদ্ধি দিতে পারে, তারাই একমাত্র বুদ্ধির মানে ভান্ডার নিয়ে বসে আছে, এটা নয়। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেক ইউনিক মানে বুদ্ধি আছে, যারা দেশকে দিয়ে বা রাজ্য সরকারকে দিয়ে সাহায্য করতে পারে। এই সমস্ত মানুষের মনের কথা শুনতে হবে। আমরা আমাদের চ্যানেল থেকে এই জন্যে আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা, আমরা সাধারণ মানুষের মনের কথা শুনতে চাইছি এবং সেইটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরতে চাইছি। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে আরও নতুনত্ব ভিডিও, মানুষের সমস্ত স্তরের মানুষের মনের কথা আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন, তাদের দুঃখ আক্ষেপ। এই দাদা বললেন যে উনি অনেক জায়গায় চেষ্টাও করেছেন, চাকরি পায়নি, তারপরে একটা ব্যবসা করছিলেন, তারপরে এই ব্যবসা উনি সাবস্টিটিউট হিসেবে রেখেছিলেন, কিন্তু এই ব্যবসাটাই এখন ওনার মূল ব্যবসা হয়ে গেছে। তো এরকম আছে অনেকেই, সবাই যে চাকরি করবে তা না, ব্যবসাতেও আসবে অনেকে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী অনেকে চাকরি করবে। সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। সেই পরিবেশটাই মানে আস্তে আস্তে মনে হয় ভেঙে যাচ্ছে, কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটা ভেঙে যাচ্ছে। আর ইনকাম না থাকলে সমস্ত মানুষের, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, প্রত্যেকেরই একটা ইনকাম যদি না থাকে তার মনোবল ভেঙে যায়, ধীরে ধীরে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়, তারপরে নেশাগ্রস্ত হয়, মানে বিভিন্ন মানে সমাজে যেসব খারাপ কাজ হয় সেইগুলোতে লিপ্ত হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্যে যারা আমাদের দেশ এবং রাজ্য চালাচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ, মানে যুব সমাজকে বাঁচানোর জন্যে আপনারা গঠনমূলক আলোচনা করুন,
গঠনমূলক জিনিস তৈরি করুন, মানে কর্মসংস্থান তৈরি করুন। কর্মসংস্থান করলেই সাধারণ মানুষরা কিন্তু বাঁচবে, নিঃশ্বাস নিয়ে বাঁচবে। ধন্যবাদ দাদা। আরেকবার নামটা আপনার বলুন। অভিজিৎ সাহা। অভিজিৎ দা এখানে এসছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ভিডিওটা অফ করছি। ওনার কিন্তু দেখলেন, ওনার ইয়ে করতে করতেই, মানে ওনার কিন্তু ব্যবসা চালাতেই কিন্তু আমরা ভিডিওটা করছি, ওনার কোনো ক্ষতি করিনি। দাদা তাহলে একটা কনসেন্ট নিয়ে নিচ্ছি যে আমরা কিন্তু এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়ছি আপনার, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ দাদা, রাখলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দাদার সঙ্গে একটা আমি সেলফিও তুলে নিলাম। ঠিক।